তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন, ওনার সাথে দিদেন চিফ সেক্রেটারিও গেছিলেন। আমি চিফ সেক্রেটারিকে দিদেন চিফ সেক্রেটারিকে কিন্তু আমি ঘটনাটা বলি, এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু কানে তুলে ধরুন, নইলে এখানে আমাদের অসুবিধা হচ্ছে। অংশীদারিত্ব থাকে আমার যদি লভ্যাংশ থাকে কোথাও, তাহলে তো চুপ করে না থাকলে তো চার্টার্ড বিমানে ঘোরা যেত না। টুলু মণ্ডল তার একের পর এক কুকীর্তির কথা সামনে আসছে, তুলাবাজির একের পর এক কীর্তি সামনে আসছে। এই সমস্ত কিছু কি জানতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি জানতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি জানতেন? এই প্রশ্নও কিন্তু একই সঙ্গে ঘোরাফেরা করছে। তারা জানতেন। বিস্ফোরক এই দাবি এবার করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। মুখ্য সচিবের মাধ্যমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। কান্দির প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার এই দাবি করছেন যে তিনি টুলু মণ্ডলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছেন। মুখ্য সচিবের মাধ্যমে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলেন। এই দাবি প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার তিনি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুলুর তোলাবাজির কথা জানতেন, এমনটাই দাবি করছেন অপূর্ব সরকার। শুনুন কি বললেন অপূর্ব সরকার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন, ওনার সাথে দিদেন চিফ সেক্রেটারিও গেছিলেন। আমি চিফ সেক্রেটারিকে দিদেন চিফ সেক্রেটারিকে কিন্তু আমি ঘটনাটা বলি, এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু কানে তুলে ধরুন, নইলে এখানে আমাদের অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তার কোনো সদুত্তর পাইনি। আপনি বিশ্বাস করেন যে উনি জানিয়েও ছিলেন? অবশ্যই, তিনি জানাবেন না এটা হতে পারে না। আমি আমাদের অরিজিনাল পার্টি অফিস ক্যামাক স্ট্রিট, আমি সেখানেও জানিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে চার্টার্ড বিমানে ঘোরা মানুষটাকে পাওয়া যায়নি, ফোনেও পাইনি। যে তোলাটা তুলতো, টাকাটা অতিরিক্ত নিত, সেগুলো কিন্তু আর বন্ধ হয়নি। আমি পরিবহন ব্যবসাদারদের বললাম, দেখো ভাই, আমার আর কিছু করার নাই। ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল সেই সময়? সবকিছু জেনেও ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল কি মনে হয়? কারণ ওটাই তো পার্টি অফিস, ওখান থেকেই তো সব হতো, ওখান থেকেই তো সব কিছু পরিচালনা হতো। মানে চুপ করে থাকার কারণ কি? এই সমস্যাটা কেন মেটানোর চেষ্টা করা হলো না? আমি যদি অংশীদারিত্ব থাকে আমার যদি লভ্যাংশ থাকে কোথাও, তাহলে তো চুপ করে না থাকলে তো চার্টার্ড বিমানে ঘোরা যেত না। আমি জেলা সভাপতি থাকাকালীন এই লাস্ট নির্বাচনে যতগুলো প্রোগ্রাম হয়েছে, সাধারণ কর্মীদের পয়সা নিয়ে আমাদের নেতৃত্বটা আমরা খরচ করে করেছি। আমরা কিন্তু এই লভ্যাংশের কোনো টাকা পাইনি। আমরা চার্টার্ড বিমান, কারণ এমনি বিমানে যেতেই যাওয়ার পয়সা নাই। আমরা কথা বলবো গোটা বিষয় নিয়ে। সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, অপূর্ব সরকার তো বিস্ফোরক অভিযোগ করছেন, এমনকি লভ্যাংশের কথা বলছেন যে লভ্যাংশ যেত তাই চুপ, কোনো পদক্ষেপ নেওয়া হলো না। একেবারে দেখো, তোমাকে আমি পুরো বিষয়টা বলি। তিনি যেটা আমাদের জানিয়েছেন, তিনি বলছেন যে এটা হচ্ছে 2025 সালের ঘটনা, অর্থাৎ একেবারে টাটকা। 26 সালে এই মুহূর্তে টুলু মণ্ডলের যাবতীয় কীর্তি বা কুকীর্তি বলা ভালো, সেটা যখন সামনে আসছে তখন তিনি কিন্তু 25 সালের একেবারে টাটকা 1 বছরের আগেকার কথা বলছেন। এটা খুব পুরনো বিষয় নয়। তিনি বলছেন যে অবিভক্ত তৃণমূল, অর্থাৎ তখন ইলেকশনের আগে যে তৃণমূল, সেই তৃণমূলে তিনি বহরমপুর সাংগঠনিক জেলার তিনি সভাপতি ছিলেন। সভাপতি হওয়ার পরে তার কাছে ব্যবসায়ীরা বিভিন্ন সময় তার কাছে অভিযোগ করে যে এক্ষেত্রে সেক্ষেত্রে যে বীরভূম থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো বহু ক্ষেত্রে নির্দিষ্ট তোলা দিতে হচ্ছে, সেই তোলা না দিলে তা গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে, চালকদের মারধর করা হচ্ছে, খালাসিদের মারধর করা হচ্ছে। এই ধরনের নানান অভিযোগ তার কাছে আসতে শুরু করে যখন তিনি বহরমপুর যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার যখন তিনি সভাপতি নির্বাচিত হন। এখন এই পরে তিনি যখন এক্ষেত্রে পুলিশ প্রশাসনের সাহায্য তিনি চান, এবং সেই সময় তিনি বলছেন যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সময় তিনি যখন বহরমপুরে গিয়েছিলেন তখন সেই সময় যিনি মুখ্য সচিব ছিলেন সেই মুখ্য সচিবকে তিনি জানান গোটা বিষয়টা, যে এই ধরনের কাজ কারবার চলছে, এবং সেক্ষেত্রে টুলু মণ্ডলের যে বিষয়টা সেই বিষয়টাও কিন্তু কার্যত তিনি জানান। এবং তারপরে তিনি যেটা বলছেন যে অপূর্ব সরকার তিনি যেটা বলছেন যে তিনি বিশ্বাস করেন যে এক্ষেত্রে সেই সময় মুখ্য সচিব তিনি নিশ্চিতভাবে ওই বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, এবং পাশাপাশি তিনি বলছেন যে অপূর্ব সরকার দাবি করছেন যে এক্ষেত্রে গোটা বিষয়টা নিয়ে তিনি ক্যামাক স্ট্রিটেও জানিয়েছিলেন। ক্যামাক স্ট্রিট মানে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেই অফিসও নির্দিষ্টভাবে জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন যে জেলা প্রশাসনের তরফ থেকে মারধর যাতে না হয় সেই ব্যবস্থা করা হলো। গাড়ির থেকে যে বিপুল পরিমাণ টাকা তোলা হতো, সেই টাকা তোলা কোনোভাবেই বন্ধ করা যায়নি এবং শেষ পর্যন্ত তিনি নিজে হাত তুলে দিয়েছিলেন ব্যবসায়ীদের কাছে যে তার আর কিছু করার নেই। অর্থাৎ তিনি নির্দিষ্টভাবে বলছেন যে এই বিষয়টা, অর্থাৎ টুলু মণ্ডলের যে এই কাণ্ড কারখানা, সেই বিষয়টা তিনি যেরকম দলের শীর্ষ নেতৃত্বের কাছে অর্থাৎ ক্যামাক স্ট্রিট অফিসে তিনি যেরকম পৌঁছে দিয়েছিলেন, ঠিক তেমনি রাজ্য প্রশাসনের শীর্ষ যিনি রয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী, তা মুখ্য সচিবের মাধ্যমে তার কাছে পৌঁছানোরও কিন্তু কার্যত তিনি ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেই ব্যবস্থা করা সত্ত্বেও কিন্তু পরিবেশ পরিস্থিতির মধ্যে কোনো পরিবর্তন হয়নি। আর এখানেই তার সব থেকে বড় অভিযোগ যে নিশ্চিতভাবে ওই যে টাকা তোলা, সেই টাকা তোলার সঙ্গে অংশীদারিত্ব ছিল। অংশীদারিত্ব থাকার কারণে এই টাকা তোলার যে রীতি, যার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, যার বিরুদ্ধে তিনি ক্যামাক স্ট্রিট কিংবা মুখ্য সচিবের মাধ্যমে তিনি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলেন, সেই বিষয়টা বন্ধ হয়নি। তার কারণ এর সঙ্গে অংশীদারিত্বের বিষয় যুক্ত ছিল। সেক্ষেত্রে তিনি বলছেন ওই অংশীদারিত্বে কোনো টাকা তাদের কাছে এসে পৌঁছয়নি, কিন্তু যাদের কাছে তিনি অভিযোগ করেছিলেন তাদের নিশ্চিতভাবে অংশীদারিত্বের বিষয় ছিল এবং সেই কারণেই কিন্তু কার্যত প্রশাসনের সব মহলকে এবং পাশাপাশি এই অভিযোগ যখন করছেন অপূর্ব সরকার, আপনাদের শোনাই শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে, আপনাদের শোনাই যে অপূর্ব সরকার আর কি বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েও তার বক্তব্য শুনব। আমি যে বিষয়গুলো বলছি তিনি এগুলো সব অবহিত আছেন। এখন সদিচ্ছা, মুখ্যমন্ত্রী তার জিরো টলারেন্স। আপনি বললেন যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সদিচ্ছা পোষণ করেছেন এবং তাই জন্যই কার্যত কিন্তু এই এত বড় বিষয়টা সামনে এসছে। কিন্তু এখানে আমার প্রশ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি সেই সদিচ্ছাটা পোষণ করতে পারতেন না? একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, কিন্তু তারপরে সেই সদিচ্ছাটা আমরা দেখিনি। আমি যদি চোখ বুজে থাকি তাহলে তো আমার কিছু করার নাই। আমি যদি অন্ধ ধৃতরাষ্ট্র হই তাহলে আমার যা করার আমি তো তা করবই। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষের কাছে চোখ খুলে দেওয়ার জন্য। বর্তমান সরকার যখন এই দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের কথা বলছেন, অপূর্ব সরকার বলছেন যে কি পদক্ষেপ নেয়, সদিচ্ছার কথা তিনি বলছেন। আমরা বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বৈষ্ণব বাবু, অপূর্ব সরকারের বক্তব্য টুলু মণ্ডলের তোলাবাজির কথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছেন, মুখ্য সচিবের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। তারা জানতেন, চুপ করে রয়েছে ক্যামাক স্ট্রিটও কোনো পদক্ষেপ করেনি, তার কারণ লভ্যাংশ যেত। এই দাবি অপূর্ব সরকারের, কি বলবেন? বালিশ শিবিরে গেছে বিজেপির কথা এখন ও বলবে, সে তো আমরা জানি। বালিশ শিবিরে যারা গেছে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, ছিল কংগ্রেসে, এলো তৃণমূলে, তারপরে দাঁড়ালো এখানে, তারপরে মমতা ব্যানার্জির ছবি নিয়ে জিতলো। আর যদি এই কথাটাই সত্যি হবে তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে যখন জিতলো তখন এই কথাটা মনে ছিল না। আজকে বলছে মানে এটা বুঝতে পারছেন না এটা কারা বলাচ্ছে? এটা তো বিজেপির কথাই, ওর হিজ মাস্টার ভয়েসে উনি বলছেন। আর ওনার কি বিশ্বাসযোগ্যতা আছে? ওনার কথার কোনো ভিত্তিহীন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ফালতু কথা। আপনাকে ধন্যবাদ বৈষ্ণব বাবু। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সুকান্ত বাবু, আপনি গোটা বক্তব্য শুনছিলেন, অপূর্ব সরকারের বক্তব্য শুনছিলেন, কি মনে হয় যদি অপূর্ব সরকারের দাবি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন, তাহলে এই যে পদক্ষেপ না করা সেটা রাজনৈতিকভাবে বা প্রশাসনিকভাবে নিষ্ক্রিয়তা না প্রশ্রয়? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যে ধৃতরাষ্ট্র ছিলেন সেটা সকলেই জানেন, কারণ না হলে তার বিভিন্নভাবে সেবাশ্রয়ের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছিলেন তাতে তিনি বাধা দিতেন। এবার তুমি দেখবে টুলু মণ্ডলের বিরুদ্ধে একজন ঠিকাদার সে কিন্তু কোর্ট অব্দি গিয়েছিল, সেখানে তার পরবর্তীকালে ক্যামাক স্ট্রিট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সুমিত বলে একজন, এটা আমি ক্লিয়ার নই, তিনি তাকে ধমকি পর্যন্ত দিয়েছিলেন যেহেতু এই বিষয়গুলো তিনি তুলে ধরছিলেন। এবং সেই অঞ্চলে তার ইভেন নদী বন্ধ করে সেখান থেকে রাস্তা তৈরি করারও অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। মানে প্রশাসনকে মানে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমান্তরাল ভাবে সরকার প্রশাসনও চালাতো টুলু মণ্ডল। তাহলে তার থেকে তো মানে যেটা অভিযোগ করছেন অপূর্ববাবু, সে অভিযোগের সত্যতা অবশ্যই রয়েছে। কারণ তিনি যদি না বলে থাকেন তিনি বলতেন না, তিনি ক্যামাক স্ট্রিটে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীকে মুখ্য সচিবের মাধ্যমে জানিয়েছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন যদি ব্যবস্থা নিতেন আজকে তৃণমূল কংগ্রেসের এই অবস্থা হয়তো হতো না।
কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো এগুলোকে আশকারা দিয়েছেন। না হলে আজকে এই এতদিন পর টুলু মণ্ডল, তুমি ভাবো, যার বৈভব এখন চারদিকে ছড়িয়ে গেছে, মানে কি পরিমাণ সম্পত্তি তার রয়েছে, এবং একজন মানে মাথায় ঝুড়ি নিয়ে সে কি করতো, পাথর তুলতো, পাথর কাটতো, সে আজকে এখানে। সেটা বড় বিষয় না, বিষয়টা হলো দুর্নীতিকে একদম তৃণমূল স্তরে প্রশ্রয় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে আজকে এই অপূর্ব সরকার অভিযোগ আমি ধরলাম ঠিক নয়, কিন্তু যেই ব্যক্তি এই ওনার নামে কেস করেছিল ঠিকাদার, তাকে পর্যন্ত ভর্ৎসনা করা হয়েছিল ক্যামাক স্ট্রিট থেকে। তুমি যে কোনো তথ্য দেখবে, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে টুলু মণ্ডলকে প্রশ্রয় সবকিছু দেওয়ার পর শুধুমাত্র এই যে তুমি বলো না, পাথর থেকে শুরু করে নদী, একের পর এক তোলাবাজির নানান কুকীর্তি তো গত কয়েকদিন ধরে টুলু মণ্ডলের আমরা দেখতেই পাচ্ছি। সুকান্ত বাবু, আপনাকে ধন্যবাদ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, অপূর্ব সরকার তার দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুলু মণ্ডলের তোলাবাজি জানতেন, তিনিই জানিয়েছেন মুখ্য সচিবের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে তিনি জানিয়েছেন। এটাও তিনি বলছেন যে লভ্যাংশ পেত, ক্যামাক স্ট্রিটেও লভ্যাংশ যেত, তাই কোনো পদক্ষেপ হয়নি। কি বলবেন? এটা সবাই জানে, এটা আবার নতুন কথা কি? এটাই তো তৃণমূলটা তো চলেইছে এরকম ভাবে, একটা প্রাইভেট কোম্পানির মতন। কিন্তু শুধুমাত্র ক্যামাক স্ট্রিটে লভ্যাংশ পৌঁছেছে বলে পাল্লা ঝেড়ে দিলে হবে না। যে বা যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত ছিলেন, শেখ নাজিবউদ্দিন এবং মোহাম্মদ মিনার, তারপরে তাদের সব শালা, ভগ্নিপতি, ভাইপো, আরো প্রায় অন্তত 30 জনের নাম উঠে এসেছে। এরা বিভিন্ন সময় এইসব কাজকর্ম করেছেন। একটা প্রবণতা দেখা গেছিল তৃণমূলের সময়, একে তৃণমূল, তারপরে শেখ নাজিবউদ্দিন, তাকে ধরবে কে? এই ব্যাপারটা থেকে বেরোনো দরকার। দলমত, ধর্ম নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে যিনি অপরাধ করবেন তাকে আইন আমলে আসতে হবে। স্টেট বা রাজ্য সরকার কোনো রকম পলিটিক্যাল প্রোটেকশন দেবে না কাউকে। এটাই তো হওয়া উচিত, এটাই তো গুড গভর্নেন্স। কিন্তু পশ্চিমবঙ্গ গত 59 বছর ধরে, তার আগে কংগ্রেসের সময় একটা বড় সময়, তারপরে হচ্ছে 34 বছরের বাম এবং 15 বছরের তৃণমূল, প্রায় গত 59 বছর ধরে এই পরিস্থিতিটা পশ্চিমবঙ্গ ভুলে গেছিল গভর্নেন্স কাকে বলে। আমরা সেই গভর্নেন্স ফেরাতে বদ্ধপরিকর, মানুষ সেটা স্বাদ পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।